রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব অটোক্যাডের একটা গুরুত্বপূর্ণ কমান্ড রেক্টেঙ্গেল নিয়ে। এই রেক্টেঙ্গেল কমান্ড আমরা দুইভাবে দিতে পারি। একটা হলো টুলবার থেকে রেক্টেঙ্গেল আইকন আছে, সেই আইকনের উপরে ক্লিক করলে রেক্টেঙ্গেল কমান্ড শুরু করতে পারি। আরেকটা হলো কিবোর্ড থেকে লিখব REC, অর্থাৎ রেক্টেঙ্গেল শব্দের প্রথম 3 অক্ষর REC লিখে এন্টার দিব। আমি এটা কিবোর্ড থেকে এসকেপ চাপ দিয়ে কেটে দিলাম, কারণ এই টুলবার থেকে কোথা থেকে আমরা রেক্টেঙ্গেল আঁকবো সেটা হলো এই যে চতুর্ভুজ আকৃতির একটা চিত্র আছে বা চিহ্ন আছে, এই জায়গায় রেক্টেঙ্গেল লেখা আছে। এখান থেকে প্রথম 3 অক্ষর REC দিয়ে আমরা কমান্ডটা শুরু করতে পারি, অথবা এখানে ক্লিক করতে পারি। আচ্ছা, ক্লিক না করে আমরা কিবোর্ড থেকে REC লিখে এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দিলে এখানে আসছে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, অর্থাৎ প্রথম কর্নার কোন জায়গা থেকে আপনি শুরু করবেন সেই জায়গাটা ক্লিক করবেন। যে মনে করেন যে আমরা এখান থেকে রেক্টেঙ্গেলটা শুরু করব, ক্লিক করে দেখেন এদিকেও যেতে পারেন, এদিকেও যেতে পারেন, যে কোনো দিকে গিয়ে আপনি যদি আরেকটা ক্লিক করেন দ্বিতীয় কর্নারে, তখন আপনার একটা রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। এখন কথা হলো আয়তক্ষেত্র কতটুকু হইল, সাইজ কি, মাপ কি, সেটা তো আমরা জানি না। এটা ফ্রি হ্যান্ডে আঁকা, যে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত এতটুকু একটা আঁকবো। এখন যদি আমরা মাপ দিয়ে আঁকতে চাই, তখন আমরা কি করব, REC এন্টার লিখে প্রথম একটা পয়েন্টে ক্লিক করব। এখন এটা ডাইনে নেই, বামে নেই, উপরে নেই, নিচে নেই, যেদিকেই নেই, এটা কোনো বিষয় না। কথা হলো এখানে আমরা দুইটা মাপ দিব, একটা হলো ভূমির মাপ, একটা উচ্চতার মাপ। তো ভূমির মাপটা স্বাভাবিকভাবেই এক্স অক্ষ থেকে ডান দিকে প্লাসের দিকে, আর উচ্চতার মাপটা বা পরবর্তীতে যেই মাপটা দিব সেই মাপটা ওয়াই অক্ষের দিকে বা উপরের দিকে অটোমেটিক হয়ে যাবে, আমার কিছু করার প্রয়োজন নেই। আমি কার্সারটা মাউসটা যেদিকেই রাখি কোনো সমস্যা নেই। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, আমরা যে ভুলটা করি সেটা হলো এখানে একটা @ দিতে হয়। এটা আমরা অনেকেই খেয়াল করি না। তো কীভাবে দিব, কিবোর্ড থেকে শিফট চেপে 2 বা 2 চাপ দিলে দেখতে পাচ্ছেন একটা বসে গেছে। এরপরে দুইটা ঘর আসছে, অর্থাৎ প্রথমটায় ভূমি মাপ বা আনুভূমিক পরিমাপটা দিতে হবে, এবং দ্বিতীয়টায় উল্লম্ব বা লম্বার ওয়াই অক্ষের মাপ দিতে হবে। তা আমরা এখানে ধরে নিলাম যে ভূমি 10 লিখলাম কিবোর্ড থেকে। এখন ফিট দিতে হবে, ফিট চিহ্ন। যদি ফিট চিহ্ন না দেয় তাহলে এটা 10 ইঞ্চি হবে। কেন ফিট চিহ্ন দিতে হয় এবং না দিলে ইঞ্চি হয়, এর জন্য আরেকটা ভিডিও করতে হবে, বা আরেকটা ভিডিও দিব যেখানে এই সেটিংটা দেওয়া থাকবে। তাহলে এখানে আমরা ভূমির ক্ষেত্রে বা প্রথম ঘরে 10 ফিট লিখলাম, এটা আপনাদের ভূমি হবে। এখন একটা কিবোর্ড থেকে একটা কমা দিব, কমা দিলে পরে লেখার জায়গাটা এখন দ্বিতীয় ঘরে মানে ওয়াই অক্ষে চলে গেল। এখানে আমি 8 লিখে ফিট দিলাম। এখন এন্টার চাপ দিলে দেখেন মাউসটা যে কিবোর্ডটা যেদিকেই ছিল আমার কার্সারটা কিন্তু ওই প্রথম যেই পয়েন্টে ক্লিক করেছিলাম সেই পয়েন্ট থেকে ডান দিকে 10 ফিট হয়েছে, এবং উপর দিকে 8 ফিট হয়ে আমার একটা চতুর্ভুজ হয়ে গেছে। এটা হলো আমি মাপ দিয়ে বা পরিমাপ দিয়ে বা মেজারমেন্ট দিয়ে আমি রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র তৈরি করলাম। এখন কথা হলো 8 ফিট বা 10 ফিট কিভাবে হলো, তার জন্য আমরা এখানে লাইনার কমান্ডে ক্লিক করব, করে উপরে এই প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্টে ক্লিক করে উপরে নিচে যেখানে ইচ্ছা আরেকটা ক্লিক করলে দেখতে পারলাম যে আমার এই বাহু থেকে এই বাহু 10 ফিট, এবং উচ্চতার ক্ষেত্রে আমি উচ্চতার দুইটি বাহু ক্লিক করে দেখলাম যে এই বাহু থেকে এই বাহু 8 ফিট। তাহলে এইভাবে আমরা একটা রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ অটোক্যাড থেকে আঁকতে পারি। বলেছিলাম যে এখানে আমাদের যে টুলবারে যে বাটন আছে এখানে ক্লিক করতে পারি, অর্থাৎ REC এন্টার দিলে যা হয় এখানে ক্লিক করলে তাই হয়। এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হলো শুরু হবে কোন জায়গায় ওখানে ক্লিক করলাম। এরপরে কাজ কি, এরপরে কাজ হলো দেওয়া। এরপর কাজ কি, এরপরের কাজ হলো ভূমির পরিমাপ কত হবে, মনে করেন যে 12 ফিট হবে। এরপরের কাজ হলো কমা প্রদান করা। তারপরে কাজ হলো উচ্চতা কতটুকু হবে, উচ্চতা দিলাম 5 ফিট। এখন কি করতে হবে, এন্টার দিলে আমার রেক্টেঙ্গেল তৈরি হয়ে যাবে। আমি আবার একটু চেক করে নেব, শিওর হয়ে যে আসলে এখানে আমার 12 ফিট হয়েছে কিনা, আর একটু শিওর হয়ে যে উচ্চতা আমার 5 ফিট হয়েছে কিনা। তো ধন্যবাদ, এই পর্যন্তই ছিল আমাদের আজকের